আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন অথবা আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন তাহলে ভাড়াটিয়া ও মালিকের জন্য বড়সড় আপডেট। ভাড়াটিয়ারা চাইবে যাতে তাদেরকে বাড়ি থেকে বার করে না দেওয়া হয় এবং তাদের মাইনে যাতে না বাড়া হয়, এবং মালিকরা চাইবেন যে যাতে তারা প্রত্যেক মাসে সঠিকভাবে মাইনে পায় এবং তাদের ঘরের কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয়। তো এই মালিক ও ভাড়াটের দুজনেরই স্বার্থসিদ্ধির জন্য এবার কিন্তু নতুন আপডেট চলে এসেছে। তার পূর্বে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনারা বাড়ির মালিক নাকি বাড়ির ভাড়াটে, এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য। আপনারা তো প্রত্যেকেই জানেন যে এই পরিস্থিতিতে অস্থায়ী বাসস্থানের জন্য নির্ভর করতে হয় ভাড়া বাড়ির উপর। আর ভারতে বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে একটি অত্যন্ত প্রচলিত প্রথা হলো 1 বছর বা 12 মাসের জন্য না চুক্তি করে 11 মাসের জন্য চুক্তি করা। তাহলে ভারতে বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে একটি অত্যন্ত প্রচলিত প্রথা চালু আছে, 1 বছর বা 12 মাসের জন্য চুক্তি না করে 11 মাসের জন্য চুক্তি করা। কিন্তু বছরের পর বছর ধরে একটি নির্দিষ্ট বাসস্থানে থাকার প্রয়োজন হলেও কেন এই চুক্তি মাত্র 11 মাসের জন্য করা হয়? এই প্রশ্নটি বহু ভাড়াটিয়া এবং বাড়ির মালিকেরই মনে ঘুরপাক খায়। তাহলে বহু বছর ধরে বা বহু মাস ধরে থাকার পরও কেন 11 মাসের জন্য বাড়ি ভাড়া চুক্তি করা হয়? এর নেপথ্যে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আইন ও আর্থিক কারণ। তাহলে এই যে 12 মাসের বাড়ি ভাড়া বা বছরের পর বছর বাড়ি ভাড়া না নিয়ে কেন 11 মাসের জন্য চুক্তি করা হয়, এর পেছনে রয়েছে একটি বড় আইন। 11 মাসের চুক্তির প্রধান কারণ আইনের সুবিধা। 11 মাস বাড়ি ভাড়ার চুক্তির সবচেয়ে প্রধান কারণ হলো এর আইনি সুবিধা। 1908 সালের ভারতীয় রেজিস্ট্রেশন আইনের 17 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কোনো বাড়ি ভাড়ার চুক্তি 1 বছর বা তার বেশির জন্য করা হয় তবে তার রেজিস্ট্রেশন সরকার কর্তৃক বাধ্যতামূলক। কিন্তু চুক্তির মেয়াদ যদি 1 বছর কম হয়, যেমন 11 মাসের, তাহলে 1 বছরের চুক্তি বা তার বেশি সময়ের চুক্তি করলে রেজিস্ট্রেশন সরকার কর্তৃক বাধ্যতামূলক। কিন্তু চুক্তির মেয়াদ যদি 11 মাসে করেন বা তার থেকে কম করেন তাহলে রেজিস্ট্রেশনের বাধ্যতামূলক নয়। এই বাধ্যতামূলক রেজিস্ট্রেশন এড়ানোর ফলে বাড়ির মালিকেরা বেশ কিছু সুবিধা পান। তাকে সরকারি দপ্তর গিয়ে জটিল নথিভুক্তকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় না, যা সময়ের সাপেক্ষে বা ঝামেলা হতে পারে। এই একই সঙ্গে রেজিস্ট্রেশন বাবদ যে ফি সরকারের কোষাগারে জমা দিতে হয় সেটাও বেঁচে যায়। তাহলে এই কারণেই 12 মাসের বা 1 বছরের চুক্তি না করে 11 মাসের চুক্তি করেন। যেমন রেজিস্ট্রেশন বাবদ যে ফি সরকার কোষাগারে জমা দিতে হয় সেটাও বেঁচে যায়। অন্যান্য সুবিধা: খরচ কমানো, আইনি জটিলতা এড়ানো, রেজিস্ট্রেশনের বাধ্যতামূলক না হওয়ায় 11 মাসের চুক্তির ক্ষেত্রে বাড়ির মালিকেরা আর্থিক সুবিধা হয়। 1 বছর বেশি সময়ের চুক্তির জন্য আইন অনুযায়ী এই প্রয়োজনীয় স্ট্যাম্প ডিউটি বাবদ তুলনামূলকভাবে বেশি টাকা খরচ করতে হয়। কিন্তু 11 মাসের চুক্তি একটি সাধারণ স্ট্যাম্প পেপারের সম্পন্ন করা যায়, যার খরচ সাধারণত 100 থেকে 200 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাহলে এই যে প্রয়োজনীয় স্ট্যাম্প, সেই স্ট্যাম্প বেশি সময়ের জন্য চুক্তি স্বাক্ষর করলে বেশি টাকার প্রয়োজন হয়, কিন্তু 11 মাসের জন্য চুক্তি করলে এই স্ট্যাম্প 100 টাকা থেকে 200 টাকা সীমাবদ্ধ থাকে। ফলে স্ট্যাম্প ডিউটি বা টাকার খরচ থেকেও বাঁচা যায়। এছাড়াও যদি ভবিষ্যতে ভাড়াটিয়ার সঙ্গে বাড়ির মালিকের কোনো আইন বিরোধী তৈরি হয় বা বাকি রাখা বা বাড়ি খালি করতে না চাওয়া, তবে 11 মাসের জন্য সম্পাদিত চুক্তিটি মালিকের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি প্রমাণ হিসাবে কাজ করে। চুক্তির আইন বৈধতা বাড়ির মালিককে কিছুটা সুরক্ষা প্রদান করে এবং ক্ষেত্রবিশেষে ভাড়াটিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার প্রক্রিয়াটি আরও সহজ করে তোলে। তাহলে 11 মাসের জন্য চুক্তি করলে বাড়ির মালিকের কিছুটা সুরক্ষা প্রদান হয়। সঙ্গে সঙ্গে যদি বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে মালিকের কিছু রাগারাগি বা গালাগালি হয়ে থাকে তাহলে ভাড়াটিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার প্রক্রিয়াটি আরও সহজ করে তোলে। অনেক বিশেষজ্ঞরা মনে করেন বাড়ির ভাড়া চুক্তি 11 মাসে রাখা প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হল বাধ্যতামূলক রেজিস্ট্রেশন আইনের জটিলতা এবং এর ফলে সৃষ্টি খরচ এড়ানো। তবে ভাড়া সংক্রান্ত কোনো বিরোধ আদালতে গড়ালে ক্ষেত্রবিশেষে ভাড়া প্রযোজ্য
আইন অনুযায়ী আদালত ভাড়ার পরিমাণ নির্ধারিত করতে পারে। তাহলে এই যে 11 মাসের বাড়ি ভাড়ার চুক্তি করা, সেই চুক্তি যদি 12 মাস বা 2-3 বছরের করা হয় সেক্ষেত্রে কিছু খরচ বাড়ানো হয়, কিন্তু সেই খরচ আদালতে প্রদান করলে সেই খরচ কিছুটা কমতে পারে বিশেষজ্ঞর মতে জানানো হয়েছে। স্পষ্টই 11 মাসের বাড়ি ভাড়ার চুক্তি মালিকদের আইন প্রক্রিয়া সরলীকরণ এবং খরচ কমানোর একটি কৌশল। এটি বাড়ির মালিকদের জন্য আইনি ও আর্থিক দিক থেকে বেশ কিছু সুবিধা প্রদান করে। তবে যে সমস্ত ভাড়াটিয়া দীর্ঘ সময়ের জন্য একটি নির্দিষ্ট বাসস্থানে থাকতে চান তাদের জন্য এই স্বল্প মেয়াদের চুক্তি কিছুটা অসুবিধা বা নিরাপত্তার দিক থেকে কম হতে পারে। প্রতি 11 মাস অন্তর তাদের চুক্তি নবীকরণ করতে হয়, যার জন্য আবার নতুন করে খরচ এবং প্রক্রিয়া থাকে। নয়তো নতুন করে অন্য বাসস্থান খুঁজতে হয়, যা যথেষ্ট ঝামেলা। তাহলে যারা ভাড়াটিয়া থাকেন তাদের একটু অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে প্রচলিত এই প্রথাটি ভারতের বাড়ি ভাড়ার বাজারে একটি দীর্ঘস্থায়ী বাস্তবতা, যা মূলত 1908 সাল থেকে এই প্রথা চলে এসেছে। ভারতে এই প্রথা একটি দীর্ঘস্থায়ী বাস্তবতা প্রথা। তো এই প্রথাতে ভাড়াটিয়ারা একটুকু অসুবিধার সম্মুখীন হন, কিন্তু বাড়ির মালিকরা এতে সুবিধা উপভোগ করেন এবং তাদের খরচও কমে এবং আইনি ও কিছুটা তারা সুরাহা পান, যা সেক্ষেত্রে তাদেরকে আইনি হিসাবে প্রমাণের দিক থেকেও তারা কিছুটা সুরাহা পায়। যদি কখনো এই ভাড়াটে এবং মালিকের মধ্যে রাগারাগি বা ঝামেলা হয়ে যায় তাহলে সে আইনের দিক থেকে মালিকেরা একটুকু সুবিধা উপভোগ করেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে